হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমাদের ভিডিও। এখন বাজে প্রায় 11:30। আমি এখন আছি আমাদের টানের শহর ভোলা শহরে। তো আজকে শহরে সবসময় যাওয়া হয়, বাকি আজকে হেলমেট প্লাস ক্যামেরা সব কিছু নিয়ে বেরোলাম, কারণ মোটামুটি ভালোই চেক আপ শুরু করছেন। এই মুহূর্তে যদি সব কিছু সেট আপ আছে, তারপরে যদি এগুলো নিয়ে বের না হয় তো পুলিশে ফাইন খাওয়া লাগবে বা জরিমানা করা লাগবে। শুধু শুধু ঈদের আগ মুহূর্তে 2 টাকা দিয়ে লস করার কোনো মানিয়ে নেই। তো চাচ্ছি যে সব কিছু সতর্ক করে সবসময় ঠিকঠাক বের হওয়ার জন্য। তো আমার যারা অডিয়েন্স আছেন ভোলার ভিতরে গাড়ির কাগজপত্র নেয়, তারা চেষ্টা করে যে যেখানে গাড়ি করে না বা যে জায়গা দিয়ে কাজ করে না সেই জায়গাগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। সবাই তো জানেন যে ভোলাতে সেইলর, ওয়েস্টার্ন, ভিক্টর, ইজি মোটামুটি কয়েকটা আগে ব্রান্ড ছিল না, এখন মোটামুটি ব্রান্ড চলে আসছে। সেইলরের ব্রান্ড, সেইলরের শোরুম ভিক্টরের সামনে, ভিক্টরের ওয়ালকার মোটামুটি ভালো শোরুম কিছু হয়েছে। বাকি আই এম পুয়ার ম্যান, আই এম নট রিচ ম্যান। আমি এত ধনী মানুষ না যে সেইলর বা এই সমস্ত জায়গা থেকে মার্কেট করবো বা মার্কেট করিয়ে দেবো। আমি গরিব মানুষ, সস্তা জায়গা থেকে মার্কেট করেছি। যদি আল্লাহ কখনো তৌফিক দেয় তাহলে হয়তো এই সমস্ত জায়গা থেকে মার্কেটিং করবো ইনশাল্লাহ, আল্লাহ চাহে। এখন রাত্র বাজে প্রায় 11টা, মোটামুটি এখনও জ্যাম চলছে। এর মানে বোঝা যাচ্ছে যে ভোলাতে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। আপনার আগ থেকে শুরু হয়েছে, যাদের টাকা পয়সা তাদের রোজার আগেই মার্কেট করা শেষ। যাদের আমার মতো গরিব মানুষ তারা এখনও শুরু করতে পারে না, হয়তো ঈদের দিন ভোর রাত পর্যন্ত মার্কেট চলবে। আমার এখনও মনে আছে যে আমি যখন ছোটো ছিলাম আমাদের পানিসারা দোকান ছিল আমার বাবার। তো তখন বাবা পুরা পেমেন্ট দিয়ে সবাইকে, তারপরে পানিসারে রাত্র 12টার পরে আমরা মার্কেটে যেতাম, তাও খুব সীমিত টাকা নিয়ে। বাকি এখন ওরকম হয় না, মোটামুটি 25 রোজার আগে মার্কেটিংটা করে ফেলার চেষ্টা করি মার্কেটটা। কারণ আল্লাহ তালা হয়তো একটু দিন বদলের চেষ্টা হয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ তালা ওয়াসাদ দান করেছে। চন্দ্রবিন্দু, বিন্দু ফ্যাশন, গিফট সেন্টার, ভিক্টর, ওমিনি, লেদার ক্লাব, ল্যান্ড শুজ বাই বাটা, আর কি বলবো, মোটামুটি সব ভোলাতে যা যা ব্র্যান্ড দরকার আরও চলে আসবে, আরও আসবে। দিন দিন উন্নত হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। যদি আপনারা আসলেও মানুষ দিন দিন আল্লাহ তালা মানুষের অসাধান করছে। বাকি সবচেয়ে খারাপ লাগতেছে যে আমার ভাই ফিলিস্তিনিরা নির্যাতনে ভুগতেছে, আর আমরা এখানে ঈদের উৎসব আমেজ নিয়ে ব্যস্ত। আল্লাহ তালা তাদেরকে সাহায্য করুক, তাদের ইসরায়েল চৌধুরীকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে। আল্লাহ তালার কাছে এটাই দোয়া করে, আল্লাহ তালা তাদের ধ্বংস করে দাও। তো আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাব, সেখানে গেলে মনে হয় যে পুরো ঈদ ঈদ, যেখান দিয়ে তাকাই শুধু লাল নীল বাতি জ্বলে। এই যে এখানে আসলে ভালো লাগে, এই যে এখন দেখবেন মোটামুটি কি খবর ভাই। আচ্ছা, এখানে আসলেই মনে হয় যে পুরো একদম ঈদের আমেজ শুরু হয়ে গেছে, সেই লাগে। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়।